পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। মা আদ্যা শক্তির শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, যার পূজা উপলক্ষে এখানকার অধিবাসীবৃন্দ বহুদিন যাবৎ এখানে কবিগানটাকে ধরে রেখেছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়। অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসী শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা এই পূজাকে স্থাপিত করেছিলেন। অনেকে আছেন, অনেকে নেই। এখনও শান্তিবাবু আমাদের সামনে রয়েছেন। তার পরবর্তীতে যারা এটা ধরে রেখেছেন, আমি প্রত্যেককেই আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। এটা আমাদের সনাতনী সংস্কৃতি। আমি প্রথম দুটো একটা কথা বলছি, একটু ধৈর্য ধরে শোনেন, আমি তারপরে ওর জবাব দিচ্ছি। সব ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো আছে। যে কোনো ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, পার্সি ধর্ম। বাচ্চা নিয়ে কেন আপনারা এইভাবে সামনে বসেন? এগুলো ঠিক না, না? আরও তো পিছনে কত বসার জায়গা আছে। সামনে বসবে মর্যাদা সম্পন্ন, তাদের একটা ওয়েট থাকবে আলাদা। বাচ্চা কোলে নিয়ে শুয়ে পড়ছে, কথা বলছে, এগুলো কি হচ্ছে? মুসলমানদের কোনো যাবেন তো ওয়াজ মাহফিলে এরকম হয় নাকি? কেউ আবার এসে বিড়ি টানবেনি, মানে কব কি? আমার আর কর জায়গা নেই, আমি মরে গেলেই ভালো হয়। একদম এক মন নিয়ে থাকুন। ধর্ম বিপন্ন আপনার। আপনার ধর্ম আর এই মাইক বাজবে কিনা তা আপনি বলতে পারছেন না এখনো। ভাবুন কথাগুলো। মোটেই চিন্তিত না আপনি। একটু চিন্তিত হলে এগুলো হয় না কখনো, না? ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো আছে। একটা ধর্মীয় সংস্কৃতি, আর একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় দর্শন। খুব ভালো করে বুঝবেন, শুধু আবেগে চলবেন না মা। খুব ভালো করে ধর্মের ব্যাপারটা বুঝতে হবে, তাহলে আপনি আপনার ধর্মকে রক্ষা করতে পারবেন। ধর্মীয় সাহিত্য অর্থাৎ ধর্মমূলক যত গ্রন্থ আছে আমাদের, যেমন আদি বেদ, বেদের থেকে রয়েছে ব্রাহ্মণ, পুরাণ, উপনিষদ, গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, বিভিন্ন রকমের আমাদের গ্রন্থ আছে। এটা আবার দুই রকমের। একটা হচ্ছে তত্ত্বভিত্তিক, আর একটা তথ্যভিত্তিক। আমি যে আলোচনাগুলো করছি এরা মিডিয়াতে তুলে রাখুক, সারা পৃথিবীতে ছড়িয়ে দিই। বাবা, বাচ্চাটা নিয়ে আপনি যান, আপনি সরে যান, সরে যান, আপনি এক্ষুনি ওঠেন, ওঠেন, যান, যান, আপনি ওঠেন, ওকে নিয়ে ওঠেন, ওইদিকে যান। কি আলোচনা করছি আর কি করছেন? যাও, যাও খোকা, যাও, বাইরে যাও, বাইরে যাও, ওদিক গিয়ে বসো। অদ্ভুত ব্যাপার। সি 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 আস্তে। আমি যে কথাগুলো বলছি আপনি গীতা, ভাগবত, মহাভারত কোনো জায়গায় পাবেন না। এগুলো অ্যানালাইসিস করি না, সেইগুলো আপনাদের কাছে বলছি। আমি আপনাদের জন্য বলছি, আমাদের সবার জন্য বলছি। একটা হচ্ছে তথ্যভিত্তিক, একটা তত্ত্বভিত্তিক। তত্ত্ব মানে কি? আধ্যাত্মিক, আধ্যাত্ম চেতনামূলক যে গ্রন্থগুলো আছে। এরকম অনেক গ্রন্থ আছে, বহু সাধু মহাপুরুষরা লিখে গেছেন, যেমন রামকৃষ্ণ কথামৃত আছে না? এই যে বিভিন্ন রকমের, এইগুলো পড়লে কি হয়, মানুষের আধ্যাত্মিক চেতনায় এবং ঈশ্বরমুখী হতে
সহায়ক হয়। হ্যাঁ, নৌকা জলে ভাসে, কিন্তু সেই নৌকা যদি আবার ছিদ্র হয়ে যায় তাহলে নৌকা কি হয়? জলে ডুবে যায়। তুমিও সংসারে ভেসে থেকো, ছিদ্র হয়ে গেলেই কিন্তু ডুবে যাবা। এগুলো হচ্ছে তত্ত্বভিত্তিক, আর তথ্য মানে ইতিহাস। রাম কি করেছিলেন, কুরুক্ষেত্রে কি হয়েছিল, এগুলো হচ্ছে তথ্যভিত্তিক। তাহলে আমরা কি পেলাম? ধর্মীয় সাহিত্য পেলাম। মুসলমানদেরও আছে, কোরআন আছে, হাদিস আছে, নবীজির জীবনী আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো আছে। ইঞ্জিল শরীফ আছে, খ্রিস্টানদের আছে, বাইবেল আছে, নূতন নিয়ম আছে, পুরাতন নিয়ম আছে, প্রত্যেকের আছে ধর্মীয় সাহিত্য। এই সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে এক শ্রেণীর মানুষের স্বার্থ চরিতার্থ করবার জন্য, আমাদের ধর্মীয় সাহিত্যের মধ্যে যখন ব্রাহ্মণ্যবাদ প্রবেশ করলো, অর্থাৎ একটা শ্রেণীর মানুষ তারা এমন কায়দা করে শাস্ত্র লিখতে আরম্ভ করলো যেন ব্রাহ্মণ কুলে জন্ম যারা নিয়েছে তাদের সেবা করলেই এবার ভগবানের চাইতে একদম বিশাল একটা ব্যাপার হয়ে গেল। এই যে কতগুলো ইঞ্জেকশন পুশ করা হলো, এর মধ্যে একটা শ্রেণী আর সমাজের বহু সংখ্যক মানুষকে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করার যে একটা কৌশল করা হলো, এর দ্বারাই কি হলো? আমাদের অনেক মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। এই যে আক্কাস আলী মণ্ডল, হায়দার আলী শিকদার, হান্নান আলী বিশ্বাস, এরা আমাদের লোক ছিল সব। 700 বছর আগে একটাও মুসলমান ছিল না বাংলায়, সমস্ত সনাতনী ছিল। এরা মুসলমান হয়েছে কিসের জন্য হয়েছে? ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে হয়েছে। আমরা দেখেছি আঙুল কেটে নিয়েছে একলব্যের, এটা তো ঠিক না। কি বলছি বুঝতে পারছেন? এই যে পরবর্তীতে ধর্মীয় সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে তখন সমাজের অধপতন হয়। ধর্মীয় সংস্কৃতি কাকে বলে? দেখেন না, তথ্য সংস্কৃতি বিভাগ, এই বিভাগের থেকে গান বাজনা, নাটক, যা কিছু পূজা পার্বণ, এগুলো আমাদের, অর্থাৎ ধর্মমূলক যত অনুষ্ঠান আছে একে বলে ধর্মীয় সংস্কৃতি। আমরা যেমন পূজা করি, গান গাই, কবি গান, রামায়ণ গান, বাউল গান, কীর্তন গান, বিভিন্ন রকমের আছে না, অষ্টক গান, তার মধ্যে দিয়েও দেখবেন ধর্মের কথাই হয় বিভিন্ন রকমের। আবার মুসলিম ভাইরাও করে, ওয়াজ মাহফিল করে, বিভিন্ন রকমের আছে। এই ধর্মীয় সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে তখনই কিন্তু সমাজের অধঃপতন হয়। যেমন পূজা করব মা কালীর পূজা, সৃষ্টি হলো পাঠা বলি, এটা অপসংস্কৃতি। মহিষ বলি, নর বলি, নো নেভার। মা বা ঈশ্বর বা যাই বলুন, ব্রহ্মময়ী সে কখনো চায় না একটা জীবকে কেটে আপনি তার দরজায় বলি দেন, তাতে আপনার মঙ্গল হবে। এইগুলো কারা তৈরি করেছিল? ধর্মীয় সংস্কৃতির মধ্যে এক শ্রেণীর মানুষ। আমার গুরুদেব পরমশ্রদ্ধেয় প্রয়াত রসিকবাবু একদিন বলতেছেন আসরে, একজন কালী পূজা করবে, এক বুড়ো বাউনের বাড়ি গিয়ে বলছে, ঠাকুরমশাই আমাদের কালী পুজো তো এসে গেল, তাই যাবেন না? কয় আমি এখন ছেড়ে দিয়েছি। কেন? কয় দাঁত পড়িয়ে গিয়েছে, এখন পাঁঠার মাংস খেতে পারি না। যতদিন পাঁঠার মাংস খেতে পারছে ততদিন পূজা দিয়েছে, এখন আর যায় না। বুঝতে পারছেন কি বলছি? এই যে বিশদ যে কথাগুলো বলছি, আর ধর্মীয় দর্শন কেউ পাল্টাতে পারে না। যেমন সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। বুঝতে পারছেন কি বলছি? এগুলো হচ্ছে ধর্মীয় দর্শন। আপনি যত পোশাক পরেন আর যা করেন, এইগুলো মেনে না চললে আপনি ধার্মিক নন। একেবারে ধর্মজগতের থেকে ঈশ্বরের দরবারে, আল্লাহর দরবারে আপনার জায়গা নাই। মূল হচ্ছে দর্শনটা। আমাদের শাস্ত্রে কি বলছে? সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। অর্থাৎ সত্য সমস্ত সাধনার মূল, এরপরে কিছু নাই। আর কি? ব্রহ্মচর্য রক্ষা করা, পিতৃধন, যেটাকে বলে স্পার্ম ইংলিশে। বুঝতে পারছেন কি বলছি? এটাকে ধারণ করার, এইটা শিক্ষা দেন গুরুদেব, শ্রী গুরু।
এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতিয়া হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করেন দেবপদ্মজনী, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। এই যে দুটো জিনিস হচ্ছে মেইন, সত্য আর ব্রহ্মচর্য, এই দুটোই সাধুর কার্য, আর সকল ভজনই বাহ্য শোনো দিয়ে মন। তাহলে এটা কি শুধু হিন্দুদের শাস্ত্রে বলেছে? নো নো, দেখেন আপনি বাইবেল দেখেন, সেখানে লেখা আছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ, সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। আপনি কোরআনে হাদিসে চলে যাবেন, সেখানে লেখা আছে ওরে মিন মোমেনিন আরশ আল্লাহ তালা, আল্লাহ তাল্লার আরশ মমিনের দেলে। বলছে যার ইমান ঠিক আছে সে খাঁটি মুসলমান। ইমান মানে সত্য যিনি রক্ষা করে চলেন। বুঝতে পারছেন? সব জায়গা কিন্তু এই দর্শন পাল্টাতে পারবে না। তাহলে আজকে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা সনাতনী সংস্কৃতির অনুষ্ঠান। কবিগান আজকে না, হয়ে আসছে মায়ের পূজা। এই অনুষ্ঠান যেন প্রত্যেকটা জায়গা সুসংস্কৃতিকে রক্ষা করে হয়, আমার দাবি তাই। দেখা যাচ্ছে কালী পূজা হচ্ছে, পাঠাবলি হচ্ছে, মদ খেয়ে চুল্লু খেয়ে কালী মই খেয়ে যায় এইগুলো করে বেড়াচ্ছে। এগুলো অপসংস্কৃতি না, এগুলো করবেন না। আপনার টাকা আছে, মদ খাবেন, কিনে আনি বাড়ি যায় এখান দিয়ে, মায়ের পূজার জন্য খাবেন কেন আপনি? এতে কি হবে? অন্য ধর্মের মানুষ দেখলে ভাববে তাহলে ওরাই পুজো করে মদ খাওয়ার জন্যই। বুঝতে পারছেন কোথায় নেমে গেছে সমাজ? একটা লোক মারা যাবে, সেই লোকটাকে শ্মশানে পোড়াতে যাবে, তাও মদ দিতে হবে। আপনাদের এদিকে কোনো মনে হয় ওটা আসে নাই? এই জায়গায় এসে পড়েছে। তাহলে আমি আর বেঁচে থাকবো কেন? আমার এখন মেরে ফেলেন আপনারা। একটা লোক মারা যাবে, কান্নাকাটি হচ্ছে, যারা পোড়াতে যাবে বলে হরি হরি বল, মানে মদ খেয়ে চুল্লু খেয়ে মাথা লইছে। সি 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 এই অপসংস্কৃতিকে আপনারা যত তাড়াতাড়ি পারেন ছাড়ান। তাহলে সংস্কৃতিটাকে রক্ষা করুন। এই পূজা পার্বণ গান বাজনা এর মধ্যে দিয়ে যেন আমাদের একটা ভীষণ মিলনের মোহনায় আমরা পৌঁছাতে পারি। আজকে সনাতন ধর্ম সংকটাপন্ন কেন? আমি আর এগোবো না, আপনারা ভেবে নেবেন, কারণ এটা আমার হরিনামের আসর, হরিকথা কৃষ্ণ কথার আসর। আমি এখানে ধর্মের কথাই বলবো, ধর্মের বাইরে আমি একটা কথা উচ্চারণ করব না। তবে এইটুকুই আমি বলতে পারি যে আপনার ধর্ম রক্ষা করতে গেলে আপনাদের নিজেদের হিংসা বিদ্বেষটাকে আগে বন্ধ করেন। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, অনুকূল ঠাকুরের ভক্ত, শ্রী গুরু সঙ্গ, ভারত সেবাশ্রম, বেলুড় মঠ, যাই হন না কেন, আপনারা সবাই একটা কথা বলতে শিখুন, আমরা সবাই সনাতনী। দেখবেন মতু আর বৈষ্ণব, ওরে বাবা কি গুতো গুতি, ওর আষাঢ় মালা, ওর তুলসীর মালা। তোমার মালা দেবে নে শ্মশানে, সব খুলে শ্মশানে যেয়ে পোড়াবে নে, ল্যাংটা করে পোড়াবে নে নাকি? সেদিন আষাঢ় মালা, ওই দাড়ি চুল যাবে নে, ওই তুলসীর মালা যাবে নে। এটা হচ্ছে কোন স্কুলে ভর্তি হয় তার একটা চিহ্ন গায়ে, একটা স্কুলের ইউনিফর্ম আছে না, তাই না? তাহলে এই যে কথা কয়টা বললাম, মতুয়া ভাই আপনাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো বৈষ্ণব বিপদে পড়ে, তার উপর আক্রমণ হয়, মতুয়া হন আর যে হন, এই দেখ ওর গায়ে হাত দিয়ে দেখ, আমরা একই সনাতনী ভাই, ভাবিস না যে ও একা, আমিও আছি। মতুয়া যদি বিপদে পড়ে, বৈষ্ণবদের লাফিয়ে পড়তে হবে। আমরা সবাই সনাতনী। তাহলে আমরা সবাই বলো সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। এই বোধ নিয়ে যদি আপনারা চলতে পারেন, সনাতনী ঐক্যবদ্ধতা নিয়ে যদি চলতে পারেন, তাহলে ধর্ম রক্ষা হবে, তাই না হলে হবে না। আমার কথা মনে থাকবে, আপনাদের পায়ে হাত দিয়ে বললাম, কেউ কাউকে ধর্ম নিয়ে বিদ্বেষ করবেন না। যে যে ভজন করে তাকে করতে দিন। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? আমাদের ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আমরা গাছকেও পূজা দেই, কুমিরকেও পূজা দেই, মাছকেও পূজা দেই, কেউ মানা করে না। নিরাকারবাদীও হতে পারি, সাকারবাদীও হতে পারি।
পৃথিবীতে এত সুন্দর ধর্ম আর নাই রে। কারণ অন্য অন্য ধর্ম শুধু নিরাকারবাদ, একটা মূর্তি গড়াই দেখো তো আল্লাহর, কালকেই মারিয়ে ফেলবে তোমারে। আমি ভাবছিলাম যে আমার মন্দিরে একটা আল্লাহর মূর্তিও রাখবো। ওরে বাবা, এক মৌলবী কই করবেন না, একদম শেষ হয়ে যাবেন আপনি। কেন? কই না, নিরাকার নিরাকার, ওটা মূর্তি হয় না। বললাম আমার ইচ্ছা করছে তো আমি একটু আল্লাহকে মূর্তি বানিয়ে পূজা করবো। কবে হবে না। আমি তো একজন সাম্যবাদী মানুষ। আমার মন্দিরে যদি কেউ কালকে বলে নামাজ করবে, আমি করতে দেবো, কিন্তু আমার কথা দিতে হবে তোমার মসজিদেও আমাকে হরিনাম করতে দিতে হবে খোল করতাল বাজিয়ে, তবে আমি দেব। হ্যাঁ, तुम देगा नहीं तो हम क्यों देगा, हम तुमको देगा, पहले ही देगा, लेकिन तुम्हाराও দিনে পড়েगा। तुम नमाज करो, हम हरिनाम করব, एक साथ আমরা মিলেমিশে থাকবো, কিন্তু তোমারটা তুমি ঠিক রাখবা আর আমার ডার কাটি দেবা, তা তো হবে না। হরিবল হরিবল। খারাপ কথা কই নাই তো নাকি? দাও এবার ধ্বনি দাও। যে কয়দিন বাইসে আছি ঐক্যের কথাই বলে যাব। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ মাতা শক্তি প্রেমানন্দে হরি।